আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এইমাত্র পাওয়া 31শে জুলাই 2026 শুক্রবারের আবহাওয়ার খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের সব বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টির সাথে সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে তীব্র গরমের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 31শে জুলাই শুক্রবার সকালের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে, যার ফলে কোথাও কোথাও বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের আশেপাশে জেলা জুড়ে, এদিকে ঢাকার দোহার, মানিকগঞ্জ, এদিকে ফরিদপুর, নারায়ণগঞ্জ, লোহাগঞ্জ, এদিকে ভাঙ্গা, জাজিরা, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণপুর, হোমনা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এছাড়া নরসিংদী, নবীনগর, ভৈরব, গাজীপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, চৌমুখানী, রামঘাটি, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এদিকে গলাচেপা এবং বরিশাল বিভাগের বাকেরগঞ্জ, পটুয়াখালী, পাবনা, বরগুনা, কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার সকালের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের প্রায় প্রতিটি জেলার উপর দিয়েই, এদিকে খুলনার পাইকগাছা, কয়রা, মংলা, বাগেরহাট, জিয়ানগর, কাউখালী, গোপালগঞ্জ, ফুলতলা, নড়াইল, কাশিয়ানী, এদিকে বোয়ালমারী, মাগুরা, ঝিনাইদহ, জীবননগর, চুয়াডাঙ্গা, এছাড়া কুমারখালী, কুষ্টিয়া, পাবনা, দৌলতপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, শুক্রবার সকাল 7টা থেকে 8টা নাগাদ দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের নওগাঁ, বগুড়া, তারাকান্দি, এদিকে ধোনাট, বগুড়া, উল্লাপাড়া, চাটমোহর, সিরাজগঞ্জ, বাদরগাছি, নওগাঁ, এদিকে শিবপুর, নিয়ামতপুর, রোহানপুর, পরশা, বালুরঘাট, জয়পুরহাট, শিবগঞ্জ এইসব অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরাঞ্চলের হাতিয়াবান্ধা, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দেবীগঞ্জ, নীলফামারী, এদিকে পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, ফুলবাড়ী, দিনহাটা, এছাড়া কুড়িগ্রাম, উলিপুর, রৌমারী, সিলসিলা, চিলমারী, মিঠাপুকুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মেঘলা আকাশ থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব শুক্রবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে ঢাকা, রাজশাহী, এদিকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ খানিকটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন মেঘ থাকবে না দুপুরের দিকে এইসব অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, জামালপুর, এদিকে গৌরীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, মুক্তাগাছা, এছাড়া এদিকে নাকলা, হালুয়াঘাট এই সমস্ত অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিশেষ করে বালাগঞ্জ, বারলেখা, কোলাউড়া, মৌলভীবাজার, জকিগঞ্জ, জয়ন্তপুর, চতক, এদিকে সুনামগঞ্জ, দিরাই, এছাড়া হবিগঞ্জ, শ্রীমঙ্গল, কমলগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বজ্রবাহী মেঘ থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, বিকাল 4টা থেকে 5টা নাগাদ বাংলাদেশের প্রতিটি জেলার আকাশে একই রকমের আবহাওয়া বিরাজমান থাকবে। প্রতিটি জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, কাপ্তাই, রাজস্থলী, এদিকে কুমিল্লা, ঢাকা, কমলগঞ্জ, বরিশাল, খুলনা, এছাড়া রংপুর, এছাড়া এদিকে জয়পুরহাট, বালুরঘাট, নওগাঁ, দিনাজপুর, এদিকে রাজশাহী, পাবনা, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, জামালপুর এই সমস্ত অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ শুক্রবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, রাত 9টা থেকে 10টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা, রাজশাহী, পিরোজপুর, এদিকে বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলের আকাশ প্রতিটা জেলার আকাশই পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এই সব অঞ্চলগুলোতে। তাছাড়া প্রিয় দর্শক, রাত 9টা থেকে 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং এদিকে লংদু, কমলগঞ্জ এইসব অঞ্চলের আকাশে মেঘ থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।